বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রে অনুদানের অর্থে সাহায্য নিতে বাধ্য হচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মার্কিন সরকার শাটডাউনের কবলে পড়ায় শত শত ফেডারেল কর্মীর বেতন বন্ধ হয়ে গেছে, আর তাই তাদের সহায়তায় বিভিন্ন কমিউনিটির উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে অনুদান। সেই অর্থে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিনামূল্যে খাদ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করা হচ্ছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সাজিয়ে রাখা হচ্ছে টিনজাত বিভিন্ন খাদ্য সামগ্রী, টাটকা শাকসবজি, ফলমূল আর ওষুধ। সাধারণ মার্কিনীদের দেয়া আর্থিক সহায়তায় কেনা হয়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য। লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেল ওয়ার্কারদের জন্য গড়ে তোলা হয়েছে এই ফুড ব্যাংক। মার্কিন সরকারি শাটডাউনের সরাসরি প্রভাব পড়েছে বিমানবন্দরটির প্রায় 1500 কর্মীর উপর। বেতন ছাড়াই সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন তারা। তবে সরকার মুখ ফিরিয়ে নিলেও সাহায্যে এগিয়ে আসছে স্থানীয় মার্কিনীরা। আমরা ফেডারেল কর্মীদের জন্য একটি অনুদান সংগ্রহ অভিযান চালু করেছি। 2 দিন ধরে অনুদান সংগ্রহের পর এটি সরকারি কর্মীদের জন্য খুলে দেওয়া হবে, যাতে তারা এসে প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিতে পারেন। সরকার শাটডাউন ঘোষণার পর ফেডারেল কর্মীদের সাহায্যে এমন বেশ কয়েকটি অনুদান কার্যক্রম শুরু করেছে দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা। বিনা বেতনে সেবা দিয়ে যাওয়া এসব কর্মীদের সাহায্যকে নিজেদের দায়িত্ব মনে করছেন তারা। তারা আমাদের প্রতিবেশী, আর তাদের জন্য আমাদের যা কিছু করা সম্ভব সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। এটা খুবই দারুণ উদ্যোগ। তবে ফেডারেল কর্মীদের বিপদে সাধারণ মানুষ এগিয়ে আসলেও ভ্রুক্ষেপ নেই সরকারের। চলতি মাসের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয় এই শাটডাউন। এতে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ হয়ে পড়ে সব সরকারি কার্যক্রম। বিনা বেতনে কাজ করছেন অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। এ পরিস্থিতিতে ফুড ব্যাংকে শরণাপন্ন মার্কিন সেনাদের পরিবারও। তারা আমাদের ফুড ব্যাংকে এসে খাবার নিতে বলে। প্রথম একটু ইতস্তত বোধ করলেও পরে আমি এগিয়ে যাই। তারা সত্যি দারুণ সাহায্য করছে। আমরা বাসা ভাড়া দিতে পারছি না, বাচ্চাদের ডে কেয়ার, স্কুল এসবের বিল দেয়া বাকি, প্রয়োজনীয় কিছুই কিনতে পারছি না। এভাবে চলতে থাকলে যা কিছু সঞ্চয় তাও ফুরিয়ে যাবে। পরিসংখ্যান বলছে চলমান এই সরকারি অচলাবস্থার কারণে বিপাকে প্রায় 13 লাখ মার্কিন ফেডারেল কর্মী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।